আমাদের নবী জীবনের কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে আর ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মাঝখানে লম্বা সময়টার মধ্যে কোনো হারাম কাজ কাম না করে, কি কাম? হারাম কোনো কাজ কাম যদি বান্দা না করে, আল্লাহ রাসূল বলেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই মাঝখানে লম্বা সময়টা তার আমল নামায় আল্লাহ পাক নেক আমল বলে লিখিয়া দেয়। ভালো করে বুঝবেন, ফজর নামাজ জামাতে পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে যে লম্বা একটা সময় আছে, আপনি হালাল যত কাজ আছে সব করেন, ঠেলা গাড়ি চালান, ব্যান গাড়ি চালান, রিক্সা চালান, গাড়ি চালান, বিমান চালান, কাজকর্ম করেন, শুধু সিটার বাটফারি টক বাটফারি করেন না, মিথ্যা বলেন না, হারাম খায়েন না, সুদ ঘুষ খায়েন না। অর্থাৎ হারাম কোনো কাজ যদি না করেন, আল্লাহ রাসূল বলেন ফজর থেকে জোহর মাঝখানে লম্বা সময়টা আপনি নফল ইবাদতে ছিলেন, ফেরেশতারা লিখতে থাকবে। জোহর নামাজ যদি আপনি জামাতে আদায় করেন, আসর পর্যন্ত লম্বা সময়টা আল্লাহ পাক আমল নামায় নফল ইবাদত লিখে দিবেন, যদি আপনি কোনো হারাম কাজ না করেন। আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশা, এশারের নামাজ জামাতে পড়া ওযু কইরা ডান কাঁধে সুন্নত তরিকায় যদি ঘুমায়া যাও আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের দায়িত্ব দিয়া ঘুমাও, ওগো আল্লাহ আমি তো মরতেছি, সুতরাং মরতেছি কেমনে? আমরা ঘুমের সময় দোয়া করি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এর অর্থ কি আল্লাহ আমি তোমার নামে মরলাম, ঘুমাইলাম না মরলাম, ঘুমাইতেছি মরলাম বলি কেন? কুরআন শরীফে সূরা জুমার নামে একটা সূরা আছে, সূরা জুমার। এই সূরার মধ্যে একটা আয়াতের অংশ আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে তোমরা যখন ঘুমায় যাও, রূহটা বাহির হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসে, আমি জাতটা রেখে দেই, সে ঘুমের মধ্যেই মারা যায়, জাতটা ফিরত দেই, ঘুম থেকে উঠতে আবার কামে যায়। এজন্য ঘুমের সময় আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে এই মুহূর্তে মরলাম। এজন্য আমরা যেহেতু ঘুমাইলে কইতাম পারি না, দেখবেন একটু ঘুমাই নিছে আপনি কি হঠাৎ করে ধাক্কা মারছেন, ধাক্কা মারছেন ফালতু টিকার গেছে, উঠতে যায় তো উত্তর জায়গা দেখবেন দহিন, কারণ ওই যে রুহু তাড়াতাড়ি আইতে গিয়ে ফেস লাগিয়ে গেছে, ফেস লাগিয়ে অনেক হে ফেস লাগিয়ে গেছে। রুহু তো আল্লাহর দরবারে রাখা, যদিও যুগ সূত্র থাকে, কিন্তু ধাক্কা মারলে হঠাৎ করে উঠলে রুহু যে আইতে একটু দেরি হয়েছে জায়গা মধ্যে বসতে, এই জন্য উঠতে দেবেন যাইতে হুবুজু জায়গায় বসে ওই ফেস লাগিয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন এসব নামাজ জামাতে পড়া আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব দিয়া ঘুমায়া যাইবা, কারণ আল্লাহ তাআলা এমন আল্লাহ যার কুদরতি হাতে দায়িত্ব দিলে আল্লাহ তাআলা তোমার দেওয়া দায়িত্ব পরিপূর্ণভাবে সমাপ্ত করবেন, কোনো সমস্যা দায়িত্বের মধ্যে হবে না, কারণ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠ দায়িত্ববান। আপনি এশার নামাজ জামাতে পড়া ওযু কইরা ডান কাঁধে ঘুমাইবেন, দোয়া পড়ে যখন ঘুমাইবেন আর আল্লাহর কুদরতি হাতে দায়িত্ব দিবেন, ওগো আল্লাহ আমি তো ঘুমাইলে কইতাম পারি না, সুতরাং আমি কিন্তু নিয়ত রাখছি ফজরের নামাজ জামাতে পড়ার, মেহেরবানি করে গো ফজরের সময় আমারে আপনি জাগায়া দিয়ে। এই দায়িত্ব আল্লাহ রাসূলের দায়িত্ব যখন আল্লাহর কুদরতি হাতে দিবা, তোমার ফেডে ব্যথা শুরু হইব, না তো ফ্যাস হবে, ইমন টনটনি শুরু হইব, উঠতা না উঠবা, আল্লাহ উঠাইব, কারণ দায়িত্ব কারা তো, দায়িত্ব কারা তো আল্লাহর তো। এবার আল্লাহ রাসূল বলেন এশার নামাজ জামাতে পড়া ঘুমাইলি, তুই তো বান্দা ঘুমায় রইলি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতারা রে আমার বান্দা ঘুমাইলেও তোরা কিন্তু ঘুমাবি না, আমার বান্দা ঘুমাইছে তোরা আমল নামায় লিখতে থাক, আমার বান্দা ঘুমাইলেও ফজর পর্যন্ত তোরা লিখতে থাকবি, আমার বান্দা নফল ইবাদতের মধ্যে আছে। এজন্য হাদিস অনুযায়ী মুমিন বান্দা ঘুমাইলেও কি দাও সওয়াব, ঘুমাইলেও ইবাদত হয়, মুমিন পাঁচ ওয়াক্ত নামাজি ঘুমাইলেও ইবাদত হয়। এই হাদিসটা যদি বুঝতে চান, আল্লাহ যে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে বলছেন যে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইছি জীবনের প্রতিটা মুহূর্তে ইবাদতের জন্য।
কারণ এতক্ষণের হাদিসটা বুঝে থাকলে আপনি বলেন আমার 24টা ঘন্টা ইবাদত হইছিনি, প্রতি মুহূর্তে ইবাদত হইছিনি। ঘুমাইলে কখন যাইব? ঘুমাইলে কখন যাইব? আচ্ছা হন ইবাদত হইছিনি তে 24 ঘন্টা। এইভাবে যদি পুরোটা সপ্তাহ যা, পুরোটা মাস যা, পুরোটা বছর যা, সারাটা জীবন যা, সারাটা জীবনে মুমিন ইবাদত কাটাইছে, ইয়ত কাটাইছে, ইবাদত কাটাইছে। এবার আসুন সংক্ষিপ্ত কিছু আমল কুদ্দুসানি সমাজে করতে পারি না। বক্তা আমার পরের মেহমান যখন আসবে তখনই শেষ। আমি আবার বক্তা বয়ে ওয়াজ করি, যেহান ওয়াজ আইব এখানে শেষ, বক্তা যেহান আইব ওয়াজ যেহানে তো এখানে শেষ। সংক্ষিপ্ত কিছু আমল যেগুলা আপনাকে যদি আপনি সঠিকভাবে যেমনি কই দেবেন আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ মরার আগে জান্নাত দেখে আল্লাহর সালাম পাইয়া এরপরে মরবেন। এক। দ্বিতীয়ত যদি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ মরার আগে রাসূল দেখার নসিব হবে। শোনার ইচ্ছা আছে? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে।